রাতুল, ফিরে আসো। তুমি এইভাবে চলে যেতে পারো না। যদি চলে যেতেই হয় আমাকে সাথে করে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু তোমারে কোনোদিনও ক্ষমা করব না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এসব গরু ছাগলের কাম করতে দিচ্ছে আমারে, কি গন্ধ। তাহলে বুঝো আমার অবস্থাটা। তোমার ভাই তো সারাদিন খামারেই করে পড়ে। চলো তো ভাবি, এখান থেকে বাইরে, গন্ধে আমার পেট ভরে যেতেছে। চলো। কি ব্যাপার খয়ের ভাই, আপনি এমনি কি দেখতেছেন? দেখতেছি ফারুকের কামারে কি সুন্দর দামড়া দামড়া গায়। খয়ের ভাই একটু খারান, আমি আইতাছি। তুমি এটা কি করলা? আমার গায়ে গোবর লাগাই দিলা কেন? গায়ে গরু শ্রাবণ পান লাগাইছি, কষ্ট করে আর আপনার শ্রাবণ লাগবে না খয়ের ভাই। এবার গিল্লা ফেলবো। কামটা খুব খারাপ করলে। হ্যাঁ, আমার গায়ে গোবর লাগাই দিলা না, আমি কিন্তু অন্য কিছু লাগাবো। আরেকটা কথা কইলে এখন তোর গোবর খাওয়াই দিব। যাবি না? খাওয়াই দিব। দাও, এখন পানি দাও। একদম ভালো কাম করছো, উচিত শিক্ষা দিছো। চলো। ভাবি সাহেব, আজকে জামাইরে কি খাওয়ান দিবেন? গোলামের পুতে রাইস কা দিমু বেগুন। কি কোন এইসব ভাবি সাহেব আপনি? কি নিয়ে আলোচনা হইতেছে? তোমার জামাইরে বেগুন দেওয়ার কথা চলতেছে। সিসি খালা, আপনি দেখি আমার মার মতো মুখটা নষ্ট করে ফেলাইছেন। আরে ব্যাক কোসেরি, সকাল সকাল তাজা মাছ আনাইছি, বেগুন দিয়ে রাইন্দা হাসপাতালে পাঠাবো। সোনিয়া যাও, তাড়াতাড়ি রান্না বসাও। ঠিক আছে ভাবি সাহেব। ব কি গো মা, আজকাল দেখি তুমি সাজো না? গোলামের পুতের সেবা করে তো কুল পাই না, বা সাজমু কখন? তোমার রান্না খায়া মেলা প্রশংসা করছে তোমার মাইয়ার জামাই। তাইলে এরপরে কিল খাওয়ামু, বুঝবো পরে কিলের কি মজা। তোমার জামাইরে তুমি কিলাইবা, আর আমার জামাইরে আমি কিলাইতে পারি। আইসা কেমনে কিলাকিলি করস, একটু কনা হুনি। তোর মা চুপ করো তো। আব্বা কই? আর কই, রাজনীতি করতে গেছে। এখন আবার কি রাজনীতি? নির্বাচন তো শেষই। তোর বাপের তো রাজনীতি গেলেও অপশন নাই। দুই জামাই আছে আজীবনের শত্রু, আর ঘরের মাইয়া হ্যাঁ কলিজার টুকরা। রাজনীতি তো এবার আরো জমবো মেলা। কিরে পান চাবায় সারা শরীরের ভিতরে পানের ছাবা দিয়ে করতে আইলি তোর? কিরে গোবর মাখছস নাকি? গন্ধে তো আমার বমি আইতাছে। আরে কিরে সামসেরা, তোকে তো মেম্বারের চেয়ারম্যানের নির্বাচন শেষ, তো এখনো গ্যারাম চালুস না কে? তোর মাস্টার লাশ আইব কখন?
কবরের জায়গা ঠিক করছস? তগল আসতো বেটা কবরও জায়গা হইব না, তগ লাশ কুত্তা শিয়ালে টাইনা সিরা খাইব। কিরে এখন গন্ধ হইতেছে কই থেকে? মরা মানুষের গন্ধ হইতেছে নাকি তোর শরীর থেকে গন্ধ হইতেছে? আরে ছাগল, হারাটা দিন খামারের ভিতরে থাওস, গরু পালস, গরুর গোবরের গন্ধ চিনস না? এই দেখ খয়ারে গোবর মাইখা সারা শরীর ভরায় নিয়ে আইছে। পাগল আর বান্দরছস, এসব পাগল আর বান্দররা জীবন বাঁচাইতে পারবি না। আরে ওই ফারুক, পাগল তো তোরা হইছ, আমার শরীরের গোবর দেহ বুঝতেছস না আমি কই গেছিলাম? আরে আমি তো তোর খামার থেকে আসলাম, নিফেরা আদর করতে যায় একটু গোবর পড়ছে। আরে কাম তাইলে ফারুকের খামারে সাইরা আইছস, তাইলে তো এবার ফারুকের ঘরে নতুন বাচ্চা আইতাছে। আমার মাস্টার এদিকে মরতে আছে আর তোরা সারা কামড়া কামড়ি করতে আছস। খাড়া তোকে মাথা চুনা নারকেলের মতো বাড়ি দিয়া দুটা ভাগ করে লামো। চল ভাই চলো। চল পারো। কি রে চকলেট, তুই যে এত পলিটিক্স কইরা মাস্টারে চেয়ারম্যান বানাইলি, মাস্টার কি বাঁচবো? এখন চেয়ারম্যানই কে করবো? তুই? মাস্টার তো মরে নাই, তুই আগে ডেথ সার্টিফিকেট দিয়ে দিছস। এই মাল বাঁচে কি কইরা? কেন বাঁচতে দিবি না মনে হয়? মাইরা ফেলার ধান্দা করতেছস? ভুলো এই চিন্তা করিস না। তুই ভালো করে জানোস জিলাপি এই কাম করতে পারে না, আর আমার মাথাতে একটাই চিন্তা, তোরে খুন করা। আরে নুরা ভাই, নতুন বউ রেখে তুমি এখানে? মাস্টার সাহেবের খবর নেওয়ার লগে বারবার তোমার দোকানে আহি। হাসপাতালে মাস্টার সাহেবরে মরার লাহান পুরা থাকতে দেখা বুকটা ফাইটা যাইতাছে। মরার লাহান না, মরেই গেছে, খালি লাশ হইতে বাকি। আপনি এসব কি কোন? আপনারাই তো মাস্টার সাহেবরে গুলি করছেন। মাস্টার মরবো না, মাস্টার বাঁচবো। চান ভাই কই নন তারা? আমার সান মাস্টারের লেগে কাঁদতাছে আর পাগলের মতন ঘুরতাছে। হ, মাস্টারে গুলি খাওয়ার পর থেকে স্থান ভাইয়ের মাথাটা বিগড়ে গেছে। পাগলে আবার বিগ্রানো? মাস্টার মরলে বুঝবি কার কার মাথা বিগ্রা। এই দেখেন, বারবার মাস্টার সাহেবের মরার কথা কইবেন না কিন্তু। এই সেরি তো একটা শয়তান, আমি আমার সান রে কমো এই সেরির মাথাটা লাড়িটা বাড়িটা তুই বাক করে লইতে। আয় পাগলি, তোর মাথাটা আমি এখনই ঠিক করে দিই। মানুষ দিন দিন সামনে আগে যায় আর তুমি পিছনের দিকে যাচ্ছ। বিয়ে হচ্ছে আল্লাহর খাস নিয়ামত। একজন উত্তম জীবন সঙ্গী প্রত্যেকটা নরনারীর জন্য প্রয়োজন। বুড়া হইছেন কিন্তু শয়তানি করে। অহনা শাট আপ! তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস? অহনা! তোমার আমার ভিতরে তো কিছু নেই, তুমি নিজেই তো সবকিছু শেষ করে দিয়েছো। তোমার জন্য আমি আমার বাবা মার কাছে ছোট হয়েছি। আই হেট ইউ। আক্কাস ভাই, সারা জীবন আমার পিছনে গিরিঙ্গি কইরা ভালোই শান্তি পাইতেছেন না? আর এত বছর ধরে আপনি চেয়ারম্যান আছিলেন, কোনো সমস্যা হয়েছিল? এখন রাতুল মাস্টার যখন চেয়ারম্যান হইয়া গদিতে বইব, তখন তো আপনার এই এলাকার কোনো কুত্তাও জিগাইব না। মতিন, আমারে কুত্তাও জিগাইব না। আর তুমি মাস্টারের চেয়ারম্যান বানাইলে তোমার খুব ইজ্জত পারবো। সারাটা জীবন মাথা মোড়া আছিলেন, এই মাথা মোড়াই রয়ে গেছে। এই এলাকায় মতিন ছাড়া আর কোনো কারো কথাই চলবো না, হোক সে চেয়ারম্যান কিংবা এমপি। মতিন, আমারে কুত্তাও জিগাইব না। তুমি জামাইরে চেয়ারম্যান বানালে তোমার খুব ইজ্জত পারবো না।
এই ধান্দাই করতেছো? এই সমস্ত আজাইরা ভাবের কথা বাদ দেন। আপনি যে কত ভালো মানুষ এটা এই মতিন ছাড়া কেউ জানে না। এখনো সময় আছে কিছু করার। মতিন, তোমার মাথায় রক্ত উঠলে তুমি তার মানুষ থাকো না, আর আমরা তো তোমার মতো পশু হইতে পারি না। এখন আমাগো দুইজনের কাম একটাই, মাস্টারকে খাইয়া দেওয়া। তাইলে তুমি কেমনে কি করতে চাও? শোনেন, যা করার আমাগো দুইজনের সামনে থেকে করতে হইবে। কিরে, মনটা খুব খারাপ? ঘরে রাতুল স্যারের লেগে খুব খারাপ লাগতেছে। রাতুল স্যারের মতন এমন ভালো একটা মানুষ আমি জীবনেও দেখি নাই রে। আমরা তো চলছি সবসময় গুন্ডা পান্ডা খারাপ মানুষের লোকে। তারপরও এই গ্রামের মতো খারাপ মানুষ আমি আমার জীবনও দেখিনি। এক একটা হিংস্র জানোয়ার। স্যারের অবস্থান কেমন রে? ভালো না রে, সবাই বলা বলি করতেছে স্যার বাঁচবে না, আর শয়তানগুলোর তো দেরি সহ্য হইতেছে না। শগুনের লাহান উৎপাইতে আছে স্যারের লাশের লোক। কালকে একবার আমার লয়ে যাইছে হাসপাতালে, মানুষটারে দেখলে একটু শান্তি লাগবে। ছোট ভাইয়ের মতো সবসময় আমার আগলায় রাখতে। আমরা তো পরিবার ছাড়া বড় হয়েছি। পরিবারের যে একটা মায়া, অনেক বড় মায়া। কিরে, তোরা এখানে এরকম জড়াজড়ি করে বসে রয়েছিস কেন? ঘরে যা। চুপ কর। আরে দেখ না, গুলতি রাতুল স্যারের লেগে কাঁদতাছে। এটা তো কানবই, মানুষটার আমার একদিন দেখা নিজেরই কান্দন হইতেছে। জীবনে বহুত খারাপ মানুষ দেখছি, কিন্তু এই গ্রামের মতন খারাপ মানুষ আমি জীবনে দেখিনি। স্যারের যদি কিছু হয় সবগুলা বাচ্চারে একটা একটা করে ধইরা গুলি করবো। ম্যাডাম খালি একবার ইশারা দিলি হইল। হ্যাঁ, ম্যাডাম খালি একবার ইশারা দিলি হইব। কি রে, এখানে কি? কই কিছু না, মাস্টারে দেখতেছিলাম। লোকটা মৃত্যুর সাথে পাঙ্গা লড়তেছে, কত কষ্ট পেয়েছে, মনে হয় বাঁচবো না। এই তোর হাতে কি? কই কিছু না তো, এই যে এই যে কি ভাই? বাচ্চা গান নিয়ে আসছে মাস্টারকে খুন করার জন্য। একদম কপালটা ভালো, একটা হসপিটাল এই জায়গায় বইটা দিতাম। যা এই জায়গা খালি রাখা যাবে না, অল টাইম এখানে কারো না কারো থাকতেই হবে। কারণ হ্যাঁ ঠিকই কইছো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কি ব্যাপার, তুমি সকাল সকালে না এসে বসে আছো কেন? ঘটনা কি? কি কিছু হয় নাই। বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ,
কিন্তু এইভাবে তুমি হাসপাতালে দৌড়াদৌড়ি করলে তোমার মনের উপরও তো চাপ যাইতেছে, এভাবে তো তুমিও অসুস্থ হয়ে যাবা। আচ্ছা, স্যারের অবস্থা কি খুব বেশি খারাপ? খয়ের কি আমার খামারে আইছিল? কালকে খামারে আইছিল। ওর গায়ে গোবর লাগলো কোত্থেকে? মিলা লাগাই দিছে। কিন্তু হঠাৎ তুমি রাতুল স্যারের কথার মধ্যে খয়ের ভাইয়ের কথা তুললা কেন? আমি হঠাৎ হঠাৎই জিগাই। খয়ের কি হঠাৎ হঠাৎই আহে নাকি রেগুলার আহে আমি তো জানি না। মানে? বড় ভাইয়ের কথা জিগাইতেছিলাম। বড় ভাইয়ের অবস্থা খুব খারাপ, লাইফ সাপোর্টে নিতে হইতে পারে, বাঁচার আশা খুব কম। একটু শুনেন। সার্কুলেশন কমে গেছে। ও মাই গডনেস, দরজা খোলো। প্লিজ আমাকে ভিতরে যেতে দিন, মানুষটা অনেক কষ্ট পাচ্ছে, আমি একটু দেখবো প্লিজ। না না না, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে প্রফেসর স্যার আছে। আচ্ছা, পেশেন্টের কি অবস্থা? ওনার হার্টবিট কমে যাচ্ছে, ওনার অবস্থা অনেক খারাপ, আমরা যথেষ্ট চেষ্টা করছি। বলেন কি? সিচুয়েশনটা তাহলে খুব ক্রিটিক্যাল। প্লিজ আপনারা শান্ত হন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন, ডিস্টার্ব করবেন না। পানি নিয়ে আসো, যাও 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 যাও। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে